কি, মন খারাপ? অনেক বেশি হতাশা লাগছে? তাহলে বলবো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনার মাথার উপরে ছাদ, আপনার শরীরে পোশাক, আপনার 3 বেলা খাবার আর রাতে ঘুমানোর জন্য যদি আপনার একটা নিরাপদ জায়গা থাকে, তাহলে আপনি মনে করবেন 75% সুখী একজন মানুষ আপনি। ধরুন আপনার পকেটে সামান্য কিছু টাকা আছে এবং সেই টাকা দিয়ে আপনার যেটা খুশি আপনি সেটা কিনতে পারছেন। আপনার মনে হলো এটা কিনবো, আপনি চট করে দোকানে গিয়ে সেটা কিনে নিলেন। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি পৃথিবীতে থাকা মানুষের 20% মানুষ, বিত্তশালী মানুষদের মধ্যে আপনিও একজন। আপনি যদি সুস্থ থাকেন, আপনার শরীরে যদি কোনো ধরনের রোগ না থাকে, সাবলীল ভাবে থাকতে পারেন সুস্থ স্বাভাবিকভাবে, তাহলে আপনি বুঝে নেবেন এই পৃথিবীতে থাকা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন সুখী মানুষ, সুস্থ মানুষ। তাই বলছি কি, এই জীবনটা নিয়ে না এত বেশি অভিযোগ করবেন না। এই পৃথিবীতে থাকাকালীন মানুষেরা কিন্তু সবাই সবকিছু পায় না। আপনাদেরকে এটা বুঝতে হবে, এই যে জীবন, এই জীবনটা কিন্তু পাওয়া বা না পাওয়ার হিসেব মিলানোর জন্য নয়। মূলত এই জীবনের নাম হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। একটা যুদ্ধক্ষেত্রকেই জীবন হিসেবে দেওয়া হয়েছে। আর এই যুদ্ধক্ষেত্রে আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং যে আপনাকে জীবন দিয়েছে আল্লাহর কাছে আপনাকে শুকরিয়া আদায় করে থাকতে হবে। পাশাপাশি আপনাকে সফলতার দ্বারে পৌঁছানোর জন্য যথাযথ চেষ্টা করে যেতে হবে। আপনি আপনার জীবনটাকে সুন্দর একটা জায়গায় দেখতে চান, আপনি নিজের জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে চান, কিন্তু আপনি সঠিক পরিশ্রম করছেন না, সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন না। শুধু চিন্তায় আছেন আমি ভালো নেই, আমার ওটা নেই, অমুকের ওটা আছে, আমার কেন নেই। এমন হাই হতাশ হলে তো আপনি আপনার জীবনের সেই লেভেলে যেতে পারবেন না, সেই সফলতার দ্বারে আপনি পৌঁছাতে পারবেন না। তাই আপনার যেটা আছে আপনি সেটা নিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন। পরিশ্রম মানুষকে কখনো দূরে ঠেলে দেয় না। সবসময় শুধু অভিযোগ করবেন না, অভিযোগ করা ভুলে গিয়ে আজকে এই মুহূর্ত থেকে আপনার জীবনে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং আপনার জীবনটাকে সুন্দর করার জন্য সেই পদক্ষেপগুলো গ্রহণ করুন। অভিযোগ করা ভুলে যান, জীবন নিয়ে কোনো অভিযোগ রাখবেন না। সবসময় চেষ্টা করবেন আপনার থেকে নিচু মানুষকে দেখার জন্য। আপনি দেখবেন যার একটা হাত নেই সে কেমন আছে, আল্লাহ আপনার দুটো হাত সুস্থ রেখেছে, সবল রেখেছে, তার মানে আপনি অনেক ভালো আছেন। আপনি খেয়াল করবেন রাস্তায় কত মানুষ ভিক্ষা করে খাচ্ছে, কিন্তু আপনি খুব ভালো একটা অবস্থায় থেকে ভালোভাবে দিনগুলো পার করতে পারছেন, তার মানে আপনি অনেক ভালো আছেন। সব থেকে বড় ব্যাপার, আপনি যে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের থেকে অনেক বেশি সুখী আছেন, শুধুমাত্র এই কারণে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন।